এখানে দুইটা টপিক আর কি ডিসকাস করবো। ফার্স্টে হচ্ছে এখানে একটা দেখো ফিগার দেখাচ্ছে, 6টা ফিগার আছে এখানে। তো এখানে বলছে যে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ এটা দেখাচ্ছে ফর ফিগার 2M, ফিগার আউট ইন হুইচ কেস ডেডলক অকার্স। মানে আমাদের এখানটাতে যে ফিগার গুলো আছে তার মধ্যে বুঝতে হবে যে কোনটার ক্ষেত্রে ডেডলক হয় আর কোনটাতে হয় না। তো দেখো এখানে বলছে কি আর অফ আই, তারপরে আর অফ আই থেকে যদি পি অফ জেতে অ্যারো সাইন দেওয়া থাকে তার মানে হচ্ছে পি অফ জে ইজ হোল্ডিং দ্য ইনস্টেন্স অফ দ্য রিসোর্স অফ আর অফ আই। তার মানে পি অফ জে হচ্ছে আর অফ আই টাকে হোল্ড করে রাখা, তার মানে অ্যাসাইন করে রাখা। পি অফ জে এর কাছে আর অফ আই টা অ্যাসাইন করে রাখা। আর পি অফ জে যখন অ্যারো সাইন দেখাবে কোন রিসোর্সের কাছে আর অফ আই এর কাছে, সেটা বলতেছে সেটা মানে বোঝাতে চাচ্ছে যে পি অফ জে যেটা সেটা হচ্ছে ওয়েটিং ফর অ্যান ইনস্টেন্স রিসোর্স অফ টাইপ আর আই। তার মানে হচ্ছে পি পি অফ যেটা রিকোয়েস্ট করছে বা ওয়েট করছে আর অফ আই যে রিসোর্সটা সেটা কখন ফ্রি হবে তারপর সেটাকে ইউজ করবে বলে। তাহলে এটা মানে হচ্ছে অ্যাসাইন, মানে আর থেকে যে পি মানে হচ্ছে অ্যাসাইন করা, আর পি থেকে আর মানে হচ্ছে রিকোয়েস্ট করছে। আচ্ছা, তাহলে এখন ফার্স্টের ফিগারটায় দেখো, ফার্স্টের ফিগারটায় এখানে P1 R1 রিসোর্সের একটা ইনস্টেন্স আছে, সেই একটা ইনস্টেন্স কে ও হচ্ছে রিকোয়েস্ট করছে, মানে ওয়েট করছে কখন এটা খালি মানে কি ফ্রি হবে। আর P1 এর কাছে অলরেডি অ্যালোকেট করা আছে, মানে ও হচ্ছে কোনটার রিসোর্স কে হোল্ড কোন রিসোর্সের ইনস্টেন্স কে হোল্ড করে রাখছে R3। এখন P1 যেটা সেটা অলরেডি এখন P1 যেটা সেটা দেখছে কি R1 টা অলরেডি ফ্রি আছে, তার মানে সে R1 টাকে ডিরেক্টলি ইউজ করতে পারবে। আচ্ছা, এরপর হলো P2 যেটা, P2 দেখো এখানে হচ্ছে R3 কে রিকোয়েস্ট, R2 কে অ্যাসাইন, R3 অ্যাসাইন করা, P2 এর জন্য R3 হচ্ছে অ্যাসাইন করা, আর ও রিকোয়েস্ট করছে হচ্ছে R2 এর জন্য। সিমিলারলি P3 এর কাছে হচ্ছে R2 অ্যাসাইন করা, তার মানে ওর কাছে R2 এই ইনস্টেন্সটা রয়েছে আর ও রিকোয়েস্ট করছে হচ্ছে R3 এর জন্য। তাহলে এখানে ডেডলক হবে কি হবে না সেটা আমরা দেখি। ফার্স্টে দেখো আর এই যে P1 R1 রিসোর্সটাকে ইউজ করে ফেলবে, R1 রিসোর্সটাকে আর কি ডাইরেক্টলি নিতে পারবে, নেওয়ার পরে ও এই R1 এর এই রিসোর্সটা রিলিজ করে দিবে, আর হচ্ছে সরি R1 এর ইনস্টেন্সটা রিলিজ করে দিবে আর R3 এর এই ইনস্টেন্সটাকে রিলিজ করে দিবে। তাহলে P1 এর এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই লাইনটা কেটে যাবে, এই লাইনটাও কেটে যাবে। তাহলে P1 কাজ শেষ। এখন হচ্ছে R3 এর এই রিসোর্সটা এখন এই R3 রিসোর্সের এই ইনস্টেন্সটা এখন ফ্রি, আর R1 এর এই ইনস্টেন্সটা হচ্ছে এখন ফ্রি। তাহলে এখন কি করতে পারবে, P3 হচ্ছে R3 এর এই রিসোর্সটা ইনস্টেন্স, এই R3 রিসোর্সের এই ইনস্টেন্সটাকে ইউজ করতে পারবে। তাহলে এখন কি করবে, P3 R3 এর এই রিসোর্সটাকে, এই R3 রিসোর্সের এই ইনস্টেন্সটাকে ইউজ করবে। আর মানে কারণ ও তো R3 রিকোয়েস্ট করে রাখছিল, ওর কাছে অলরেডি R2 আছে, তাহলে ও এখন কি করতে পারবে, ও এইটাকে এখন নিতে পারবে। তাহলে এটাকে নিল আর এটা অলরেডি ওর কাছে আছে, তাহলে এটা ও এক্সিকিউশন কমপ্লিট করলো, তাহলে P3 এরও কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর বাকি আছে তাহলে P2। তাহলে এখন কি হবে, এখন হচ্ছে P3 তো কাজ কমপ্লিট করে ফেলছে, তার মানে এই লাইনটাও কেটে যাবে, এই লাইনটাও কেটে যাবে, মানে P3 কাজ কমপ্লিট। এখন এই R2 রিসোর্সের এই ইনস্টেন্সটা এখন বাকি থাকবে এখন ফ্রি, আর হলো এইখানটাতে এই ইনস্টেন্সটা এখন আবার ফ্রি হয়ে যাবে। আর P2 এর কাছে অলরেডি R3 রিসোর্সের এই ইনস্টেন্সটা আছে, ও এখন লাগবে শুধু R2 এর এই ইনস্টেন্সটা। তাহলে P3 যখন কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে ও এই R2 এর এই ইনস্টেন্সটা অলরেডি মানে এখন নিতে পারবে, কারণ এটা ফ্রি হয়ে গেছে। তাহলে P2 টা P3 এর পরে এক্সিকিউশন করবে। তাহলে এখানে সিকোয়েন্সটা আসছে P1 P3 তারপর হচ্ছে P2। আচ্ছা, এরপর একটাই যাই। এরপর একটা এখানটাতে হলো ডেডলক আছে কিনা সেটা চেক করতে হবে, তার মানে লুপ আছে কিনা। এখানে কিন্তু কোনো লুপ হয় না, এখানেতে ডিরেক্টলি একটা একটা প্রসেস আলাদা আলাদা ভাবে এক্সিকিউশন হতে পারছে। এখানে দেখো P1 যেটা, P1 হচ্ছে R1 এর একটাই রিসোর্স আছে, R1 রিসোর্সের একটা ইনস্টেন্স আছে, ও এটাকে আর কি রিকোয়েস্ট করছে। আবার P1 এর কাছে অ্যালোকেট করা আছে R3 রিসোর্সের এই ইনস্টেন্সটা। আবার আর P2 করছে কি, P2 হচ্ছে R1 আর R3 এর একটা একটা ইনস্টেন্স আর কি হোল্ড করে রেখেছে, আর হচ্ছে ও রিকোয়েস্ট করছে হচ্ছে R2 এর এটার জন্য। তার মানে এটা এই রিসোর্সটা P2 এর কাছে আছে, এই রিসোর্সটাও হচ্ছে P2 এর কাছে আছে, আর ও রিকোয়েস্ট করছে R2 এর এই রিসোর্স এই ইনস্টেন্সটার জন্য।
আবার এই সেম ইনস্টেন্সটা কার কাছে অ্যালোকেট করা, P3 এর কাছে অ্যালোকেট করা, আর ও আবার রিকোয়েস্ট করছে R3 এর ইনস্টেন্স এর কাছে। তাহলে দেখো এখানটাতে একটা এখানে দুইটা সাইকেল ফর্ম হয়েছে, একটা হচ্ছে P1 আর P2। P1 হচ্ছে রিকোয়েস্ট করছে R1 এর জন্য, আবার P2 রিকোয়েস্ট করছে R2 এর জন্য, আর P3 রিকোয়েস্ট করছে R3 এর জন্য। যেটা কি এই যে দুইটাই এই R3 এর দুইটা ইনস্টেন্স আবার P1 আর P2 হোল্ড করে রাখছে। তার মানে এখানটাতে এইখানে এই একটা লুপ ক্রিয়েট হয়েছে, আবার এখানে একটা বড় লুপ ক্রিয়েট হয়ে গেছে। তার মানে এখানে ডেডলক সিনারিও, কারণ এখানটাতে তো কোনোটা রিসোর্স ফ্রি নাই। তাহলে যে রিকোয়েস্ট করছে যে রিসোর্সের জন্য সেই রিসোর্স তো ফ্রি নাই, তার মানে এখানটাতে ডেডলক হয়েছে। আচ্ছা, এটা গেল এবার আরেকটা। আহ এটা তো বুঝতে পারবে, এটা পারবে এটা বলি। এখানে হচ্ছে এখানে এটা বললে তাহলে এফটাও বুঝতে পারবে। দেখো এখানে হচ্ছে আর থ্রি একটা ইনস্টেন্স হচ্ছে P1 এর কাছে অ্যাসাইন করা, আর P1 কোনটার জন্য রিকোয়েস্ট করছে না। তার মানে P1 রিসোর্সটা সবার আগে এক্সিকিউশন কমপ্লিট করবে। দেন হলো ও এই R3 এর এই ইনস্টেন্সটা রিলিজ করে দেবে, আর এই দাগটা চলে যাবে। তাহলে এখন এখানেতে একটা ফ্রি হয়ে আছে আর থ্রি রিসোর্স এর একটা ইনস্টেন্স, আর P3 হচ্ছে R3 এর জন্য রিকোয়েস্ট করছে, আর ওর কাছে এই বাকি দুটা আছে। তাহলে P3 R3 ইউজ করে, তাহলে P3 পরে এক্সিকিউশন হবে, তারপরে এল দাগ এটা কেটে যাবে, আর তারপর হলো P2 টা এক্সিকিউশন করতে পারবে। আচ্ছা, এরপরে এগুলো এই বাকি তিনটা দেখলে তাহলে বুঝতে পারবা। আর তারপরে হলো আরেকটা টপিক যেটা ডিসকাস করবো, সেটা হচ্ছে ওই যে সেভেন 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 ফ্রেম দিয়ে যে আমাদের থাকে, কি বলে এটারে, রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। তো যেগুলো 2 পেজে, সেগুলো 3 পেজে, সেগুলো তো বুঝতে পারছো। 7 পেজেরটা দেখাই। এখানেও যেমন ফিফো, এখানে হচ্ছে আমাদের যে পেজ নাম্বার গুলো দেওয়া আছে, পেজ নাম্বার গুলো এভাবে আমরা দিয়ে দিব, 7টা আছে। এখন হলো আমাদের প্রথম এলিমেন্টটা, প্রথমটার এক নাম্বার যে ফ্রেমটা, এই 1 ফ্রেমটা প্রথমে ইনসার্ট করলাম, তারপর 2 বসালাম, 3 বসালাম, 4 বসালাম। এখন দেখো এই যে আবার এখানে 1 বসানোর পরে এখানে 2 বসানোর পর আবার এখানটাতে 2 আসছে, তাহলে 2 নাম্বার পেজটা তো অলরেডি আমার এখানটাতে সেকেন্ড ফ্রেমে লোড করাই আছে। তাহলে আমার তো এখানে 2 আর বসানো লাগবে না, ঠিক আছে। তো এখানে আমরা 2টা বসাবো না, কারণ হচ্ছে আমাদের 2 নাম্বার পেজটা এখানে অলরেডি ফ্রেমের মধ্যে লোড করা আছে। এ কারণে আমরা এখানটাতে হিট কাউন্ট করব। আবার 1 নাম্বার পেজ চেয়েছে, তাহলে 1 নাম্বার পেজটাও অলরেডি আমাদের এখানেতে 1 নাম্বার যে ফ্রেমটা সেখানে লোড করা আছে, তাহলে আমাদের 1 নাম্বার পেজটা আবার এখানটাতে লোড করা লাগবে না। তাহলে আমরা এখানে 1 নাম্বার পেজটা লোড করবো না, এখানে আমরা কি পাচ্ছি, হিট পাচ্ছি, তাহলে এখানটাতেও হিট কাউন্ট করবো। সেম ভাবে 5 নাম্বার পেজটা দেখো, এখন 5 নাম্বার পেজ এখানে লোড করা নাই, প্রি লোডেড নাই, তাহলে হচ্ছে 5 নাম্বার ফ্রেমটা আমরা হচ্ছে 5 নাম্বার পেজটা আমরা এই 5 নাম্বার ফ্রেমে আর কি ইনসার্ট করে দিলাম। 6 নাম্বারটা এরপর হচ্ছে আবার 6 এর পরে আবার ওই 2 1 2 3 যেগুলো অলরেডি এই পেজ গুলো অলরেডি আমার এই ফ্রেমের মধ্যে লোড করা আছে, যে 2 নাম্বার পেজ এখানে আছে, 1 নাম্বার পেজ এখানে আছে, আবার 2 নাম্বার চাইছে, আবার 3 নাম্বার চাইছে। তাহলে এই পেজ গুলাকে আর কি রিকোয়েস্ট করছে, আর ওইগুলো অলরেডি আমার মেমোরিতে হচ্ছে এই ফ্রেমে গুলোতে অ্যালোকেট করা আছে। তাহলে আমার এগুলোকে আবার নতুন করে লোড করা লাগবে না। তাহলে হচ্ছে আমরা এখানে লোড পাবো না, আমরা হচ্ছে এখানে কি করবো, এখানে ডিরেক্টলি হিট কাউন্ট করে দেবো। ঠিক আছে, আবার 7 নাম্বার বসানোর পরে আবার হচ্ছে সেম পেজ গুলো আর কি আসতেছে, তাহলে ঘুরে ফিরে ওই একই আর কি, জাস্ট হিট কাউন্ট করা বাড়তে থাকবে। হ্যাঁ, 7 এ গেল, এটা হচ্ছে ফিফো। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে ওই যে যেটা প্রথমে আগে আসছে, পরে রিপ্লেস করার ক্ষেত্রে হচ্ছে ওই যেটা সবচেয়ে বেশি কাউন্ট থাকে সেটা পরে আর কি কাইটে দিতে হয়, সেটার সাথে রিপ্লেস করতে হয়। আচ্ছা, এরপর হলো এলআরইউ, মানে হচ্ছে লিস্ট রিমেইনিং ইউজড, মানে হচ্ছে আমাদের এখানে যে প্রসেসটা সবচেয়ে কম ইউজ করা হবে সেই প্রসেসটাকে আমরা রিপ্লেস করব। আর হচ্ছে আর যেখানটাতে হচ্ছে হিট পাবো সেখানে হচ্ছে আমরা নতুন করে মার্কিং করে রাখবো। তাহলে এটাও হচ্ছে ওই সেম প্রসেস সিস্টেমেই হবে। কারণ আর একটা জিনিস কি, এখানে যেহেতু 7টা ফ্রেম আছে, সো এখানেতে কোনোটা আর কি রিপ্লেস করা লাগে না, মানে ফ্রেম কম থাকলে তখন হচ্ছে ওকে আমাদের রিপ্লেস করা লাগে। তাও এখানে যেহেতু রুলস এ বলছে যে যদি আমার এখানে 2 নাম্বার যে ফ্রেমটা আছে, যেমন এখানে দেখো প্রথমে 1 2 3 4 পর্যন্ত লোড করলাম, এবার 2 নাম্বার ফ্রেমটা আমরা পেয়েছি, আর 2 নাম্বার অলরেডি আমাদের এখানে লোড করে, তাহলে 2 নাম্বারটা এখানে মার্কিং করবো। এটা এখানটা এখন আবার কাউন্ট ছিল কত, 1 2 3, এখানে আসার কথা ছিল কাউন্ট 4, কিন্তু এখানে 4 না হয় এখানে আবার রিসেট হয়ে যাবে কাউন্টারটা 2 এর জন্য, এখানে কাউন্টারটা 1 হয়ে যাবে, আর এখানে হিট কাউন্ট করব। আবার হচ্ছে এখানে চলতে চলতে এখানে আবার 1 পাইছে যখনই, তাহলে আমার এখানে 1 এর কাউন্ট আবার 1 হয়ে যাবে। এখানে 1 এর কাউন্ট হওয়ার কথা ছিল 1 2 3 4 5 6 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আবার 1 হয়ে গেছে।
আর ওই একই 3 ফ্রেমেরও যেরকম তোমার কাউন্ট করা লাগছে যেমন প্রসেস সেম। তারপর হলো আর এখানে কি আর এখানে কোনো রিপ্লেসের কোনো কাজ থাকবে, জাস্ট হচ্ছে আমরা ফ্রেম গুলো ইনসার্ট করা। আর অপটিমাল রিপ্লেসমেন্টটা হচ্ছে ওই যে যেটা হচ্ছে সবচেয়ে কাছে আছে সেটাকে রাখবো, সেটা সবচেয়ে দূরে আছে সেটাকে হচ্ছে রিপ্লেস করবো। লাইক এখানেতে 1 নাম্বার ডিরেক্ট বসে যাবে, 2 নাম্বার বসে গেছে, 3 বসে গেছে, 4, আবার 2 এখানে আসছে। তো এখানে তো তোমার 2 অলরেডি আছে, আর হচ্ছে 2কে লোড করা লাগছে না, এই জন্য হচ্ছে 2 এখানে আবার হিট করে হিট হবে। আচ্ছা, আর এখানে এই জিনিসই তোমার হলো এখানে 2 থেকে 1 সবচেয়ে, এখানে 2 1 কাছে আছে, কিন্তু এখানে কি তোমার হচ্ছে চেক করব কখন আমরা সেই কাছে দূরে চেক করব, যখন হচ্ছে আমাদের ফ্রেম ফিল হয়ে যাবে। যখন সাপোজ ধরো এখানে ফ্রেম 4টা আছে, সেক্ষেত্রে কি হবে, মনে করো আমি 5কে ঢুকাতে যাচ্ছি, তখন হবে কি, তখন হবে হচ্ছে এখানে 1 কোনটা সবচেয়ে কাছে আছে, 2 কাছে আছে, 1 কাছে, তারপরে তারপর এখানে 3, আর এদিকে হচ্ছে 4 একেবারে নাই, তাহলে আমরা এখানেতে এই 4 এর জায়গায় আমরা 5টাকে এখানে রিপ্লেস করে বসাইতাম, যদি আমরা 4টা ফ্রেম নিয়ে কাজ করতাম। আচ্ছা, উপরে মনে হয় একটা সলভ আছে, আমি একটু অপটিমালটা তাহলে বলেই দিই। এই যে দেখো এখানে 3টা ফ্রেম নিয়ে কাজ করা হয়েছে, তো এখানটাতে হলো প্রথমে হলো 1 নাম্বারটা 1 এ বসে গেল, 2 নাম্বারটা সেকেন্ড ফ্রেমে বসে গেল, 3 নাম্বারটা থার্ড নাম্বার ফ্রেমে বসে গেছে। এখন 4 নাম্বারটা ইনসার্ট করব। 4-এর সবচেয়ে কাছে গে আছে 2, তারপর আছে 1, আর কোনটা সবচেয়ে দূরে, এই দেখো 3 সবচেয়ে দূরে এখানটাতে, তাহলে হচ্ছে 4 নাম্বার ফ্রেমটা, 4 নাম্বার পেজটা আমরা হচ্ছে 3 নাম্বার ফ্রেমে হচ্ছে এখানে রিপ্লেস করে বসাই দিলাম। মানে 3 নাম্বার ফ্রেমের এই যে তিন তিন যে পেজটা, এটা হচ্ছে পেজ নাম্বার, এগুলো হচ্ছে পেজ, আর এটা হচ্ছে ফ্রেম। তাহলে 3 নাম্বার যে পেজটা, সেই পেজটাকে আমরা রিপ্লেস করে 4 নাম্বার পেজটাকে ইনসার্ট করলাম। তারপর আবার হচ্ছে এখানে 2 পেয়েছে, তাহলে 2 এখানে হিট, 1 পেয়েছে, 1-এ হিট, আবার 5। এখন দেখতে হবে 5-এর সবচেয়ে কাছে দূরে কোনটা, 5-এর সবচেয়ে কাছে 2 আছে, 5-এর সবচেয়ে কাছে 1 আছে, মানে 2 এর পর 1, তারপর হলো 4 হচ্ছে নাই, তাহলে এখানে হচ্ছে এই যে 5 5, 4কে রিপ্লেস করে বসছে। 5 নাম্বার পেজটা 4 নাম্বার পেজকে রিপ্লেস করে এখানে ইনসার্ট করা হয়েছে। আবার এই আর কি একই প্রসেস, তারপর হচ্ছে যেতে যেতে শেষ করতে হবে। তারপর হলো এখানটাতে হিট কাউন্ট আর কি যা আসে তাই। আচ্ছা, এমন হতে পারে যেমন এখানে দেখো 6 6 নাম্বার পেজের পরে কিন্তু এখানে আর নাই, কিন্তু আমার 6 নাম্বার পেজটা এসেছে, তাহলে আমরা এখন কোনটাকে রিপ্লেস করবো, তাহলে আমরা যে কোনো একটা 1 কেও রিপ্লেস করতে পারি, 2 কেও, এখানে 1 কেও পারি, 2 কেও পারি, 3 কেও পারি, কিন্তু সবচেয়ে কি সিস্টেমটা এরকম যে তুমি এটা সবচেয়ে কাছে আছে, মানে এই যে 1 নাম্বার ফ্রেম, যেটা 1 নাম্বার ফ্রেমের এটার সাথে আমরা হচ্ছে এই 1 নাম্বার ফ্রেমের এই 1 এর সাথে আমরা হচ্ছে এখানে রিপ্লেস করে দিলাম, এখানে 6টা বসাই দিলাম। এই